আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, অফ ক্যামেরায় করে নিছি। ঘরদোর গুছিয়ে এখন চলে আসলাম রান্না করে। তো প্লেট বাটি ধুয়ে তারপরে হচ্ছে রান্নার আয়োজন শুরু করব। তো সকালবেলা প্রতিদিনই ঘুম থেকে উঠে কাজগুলো করে নিতে হয়। তো আমাদের মহিলাদের হচ্ছে এই একটা ডিউটি, সকালবেলা ঘুম থেকে উঠে কাজকাম করতেই হবে। তো সকালে উঠে প্রায় সময় নাস্তা বানানো হয় না, ঘরে বাইরে থেকে আনা হয়, আর মাঝে মধ্যেই হচ্ছে বানানো হয় নাস্তা। আর যখন আমি একা থাকি তখন হচ্ছে মানে কিছু একটা খেয়ে নেই ঘর থেকে, তা না হলে বাইরে থেকে নিয়ে আসা হয়। তো সকালবেলা নাস্তা খেয়েছি, খেয়ে তারপরে হচ্ছে আজকে ঘরদোর ঝাড়ু দিলাম, গুছালাম, বিছনা গুছিয়ে টুছিয়ে তারপরে পাকের ঘরে যে প্লেট বাটি ধোয়া বাকি ছিল তো সেগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিলাম। আর হচ্ছে আজকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে, এই পটল আলু দিয়ে রান্না করব। আর কিছুটা শাক উঠাইছি, পাঁচমিশালি শাক, তো সেই শাকটাই ভাজি করব। এই তো প্লেট বাটিগুলো ধোয়া হয়ে গেছে, পানি ঝরানোর জন্য দিয়ে দিলাম। এখানে একটা ঝুড়ি নিয়ে নিছি, বেসিনের উপরে রাখি, তো সেখানেই হচ্ছে ঝরা দিয়ে দেই। আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছ, তো ওই দিন হচ্ছে আমাদের বাড়ির পাশেই এই ছোটো সাইজের একদম তেলাপিয়া মাছগুলো নিয়ে আসছিল একটা লোক। তো আমার পাশের বাড়ির ভাবি নিচ্ছে, নেওয়ার পর আমাকে বলতেছিল যে এই মাছগুলা বিক্রি করতেছে, তো বেশি একটা দাম না, 100 টাকা কেজি। তো উনি নিছে, তো আমাকে বলতেছে নিয়ে আসো। আর এই সময় হচ্ছে ক্যামেরাটা একটু পড়ে গেছিলো, মানে আমার হাত লেগে, তো বেসিনের উপরে রাখছি, তো সেখান থেকে হচ্ছে একটু বাঁকা হয়ে গেছিলো। তো আমি হচ্ছে মাছগুলো ধুয়ে নিছি ভালোভাবে পরিষ্কার করে। আর এই মাছগুলো ভাবি নিছে, তারপরে আমাকে বলতেছে নিয়ে আসলে আনেন, ভেজে খেতে পারবেন। তো উনি হচ্ছে প্রায় সময় আনে, তো আমি হচ্ছে যে নিয়ে আসলাম, এনে হচ্ছে বলছি যে এগুলোকে মচমচা করে ভাজি করে খাবো। আমার কাছে হচ্ছে ভাজি মাছটা সবচেয়ে ভালো লাগে বেশি। তো তারপরে ভাবলাম যে এতগুলো মাছ নিছি, তো ওর বাবা হচ্ছে বলতেছে এত ছোট মাছ নিছো কেন, এগুলো তো মজা লাগে না মাছ। তো আমি বললাম যে আমি ভেজে খাওয়ার জন্য নিছি, সমস্যা নেই, আমি ভেজে খাবো। তো এখন আলু পটল নিয়ে আসছে, তো ভাবলাম ভেজে খাবো, ঠিক আছে। ভেজে যখন নিয়েছি তখন ভেজে নিয়েছি খাওয়ার জন্য। আর আলু পটল দিয়ে কয়টা নিয়েছি রান্না করার জন্য, আমি দেখি আলু পটল দিয়ে রান্না করলে কি হয়। আর এদিকে হচ্ছে ওই যে মরিচ দেখালাম, আমাদের পাশের বাড়ির ভাবি, ওনার বাবা আসছে গ্রাম থেকে, তো উনি হচ্ছে এই শুকনা মরিচ আর কিছু কাঁচা মরিচ এগুলো হচ্ছে দিছে। তো আমাদের এগুলির যে মানে 5-6টা বাড়িওয়ালা ছিল, তো সবাইকেই হচ্ছে উনি দিছে এই মরিচগুলো। তো ভাবলাম যে কাঁচা মরিচগুলো ভাত দিয়ে খাবো। আর শুকনা মরিচগুলো একদম ঝাল না, দেখতে কিন্তু লাল টকটকা, কিন্তু ঝাল না। তো ভাবছি এগুলো দিয়ে হচ্ছে মাঝে সাঝে ভর্তা করে খাবো। ভর্তা করলে হচ্ছে ঝাল আমার মেয়ে খায় না, তো ওর জন্য হচ্ছে খুবই ভালো, ভর্তা করে খাবে। আর শাকটা বসিয়েছি, তো তখন হচ্ছে আমার ছোটো বোন ফোন করছিল ওর বাসায় একটু যাওয়ার জন্য। ও আমার ছোটো বোনের ছেলের নাকি এই যে হাম উঠছে শরীরে, তো বুঝতেছে না, বলতেছে আপু আমাদের বাসায় একটু আসো। তো আমিনের কী যেন হয়েছে শরীরে, তো আমি হচ্ছে শাকটা বসিয়ে চলে গেছি। তো এসে মেয়েকে বলে গেছি শাকটা দেখার জন্য। এসে দেখি যে শাকটা একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে একদম পানিটা শুকিয়ে গেছে সুন্দর করে। তো আমি হচ্ছে এসে ডাল ঘুটনি দিয়ে একটু মানে গুটিয়ে নিছি। এই পাঁচমিশালি হেঁচি শাকটা হচ্ছে না গুটিয়ে রান্না করলে হচ্ছে একদম শলা শলা থাকে, খেতে একটুও ভালো লাগে না। তো সেজন্য একটু খুন্তি দিয়ে গুটিয়ে নিলে একদম ভর্তা ভর্তা হয়ে যায়, খেতেও খুবই ভালো লাগে। তো আমি এখানে রসুন পেঁয়াজ কেটে শুকনা মরিচ দিয়েছি, ওই পাশের ভাবি যেই শুকনা মরিচটা দিছে সেটা দিয়ে হচ্ছে বাগার দিলাম আজকে শাকটা। তো গ্রান বের হয়েছে, খুবই ভালো লাগছে। আর এদিকে হচ্ছে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিছি কয়টা, পটল আলু দিয়ে রান্না করার জন্য। অবশ্য পটল আলু দিয়ে রান্না করছি, তেমন একটা ভালো লাগেনি মাছগুলা, কারণ ছোট মাছ তো এত একটা মজা না। তো আমি হচ্ছে উনি নিয়েছে বলতেছে ভালো, সেজন্য নিলাম। তো আমাদের ঘরে এই মাছটা মূলত খায় না, ছেলে মেয়েও খায় না, ওর বাবাও খায় না এত ছোট মাছ। আমি হচ্ছে ভেজে তারপরে খাবো সেই জন্য নিছিলাম। তো ভাবলাম রান্না করে দেখি তরকারি দিয়ে কীরকম লাগে। তো রান্না করার পরে দেখলাম না, মাছটা একদম একটুও স্বাদ না, ভালো না। তো এই ছোটো মাছ কখনো কেউ রাখবেন না, এগুলা হচ্ছে একদম টেস্ট নাই মাছগুলা। আমি রেখে হচ্ছে ভুল করছি, তো আমি বেশি রাখিনি, 1-1.5 কেজির মতো রাখছিলাম। তো ভেজে ভেজে খেয়ে নিব। আর পটল আর আলুটা হচ্ছে একটু তেলের ভিতরে হালকা একটু ভেজে রান্না করলে তরকারিটা খেতে কিন্তু ভালো হয়, দারুণ হয়।
তো পটলটা ভেজে রান্না করলেই ভালো, আর এমনি রান্না করলে কেমন একটা গন্ধ আসে আমার কাছে। তো কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে মনে হয় একটু গন্ধ গন্ধ লাগে। মাঝে সাঝে হচ্ছে যখন তাড়াহুড়া লেগে যায় ভাজি না, আমি মাঝে মধ্যে রান্না করি, কিন্তু সেই দিন আমি আর খেতে পারি না, আমার মুখে ভালো লাগে না। তো সেজন্য একটু হালকা ভাজা দিয়ে রান্না করলে যে একটা গন্ধ থাকে পটলের, সে গন্ধটা চলে যায়। তো এইভাবে রান্না করলে ভালো হয়। আর পটল কিন্তু অনেক রকম করে রান্না করা যায়, শুধু যে মাছ দিয়ে রান্না করা যায় না। আমি আমার ইউটিউব চ্যানেলে পটলের রেসিপি অনেক দিছি, হচ্ছে দুধ পটল রান্না করছি, আমি দই পটল রান্না করছি, অনেক মজা, মানে সেই রেসিপিগুলো কি বলবো, এতটা টেস্টি হয়। দুধ দিয়ে বা টক দই দিয়ে যেই পটলটা রান্না করছি আমি, আমার রেসিপি দেওয়া আছে, অনেকটাই মজা হয়। আমি রান্না করছি আমার ঘরে, মানে কি বলবো, একদম আঙুল চেটে পুটে খাইছি, এতটা টেস্টি হয় পটল। অনেকে পটল খেতে চান না, যে পটলে বিচি ভালো লাগে না খেতে, কিন্তু আমি ওই যে দুধ পটল রান্না করছি, আবার দই পটল রান্না করছি, ওইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন। বিচিটা অতটা লাগে না, কিন্তু খেতেও দারুণ হয়। আর আপনি ভাববেন না যে এটা কী দিয়ে ভাত খাচ্ছেন, বুঝবেন না, মানে এতটাই টেস্টি হয় ওইভাবে রান্না করি। তো মাছ দিয়ে রান্না করলেও কিন্তু ভালো হয়, অনেক মজা হয়। তো আজকে ভাবলাম একটু মাছ দিয়ে রান্না করি, পটল যেহেতু নতুন উঠছে, গরমের সিজনের তরকারি এখন ভালোই লাগবে। তো পটলটা হচ্ছে দিছি অনেকটা, মানে অল্প একটু ছিল, তো দেখলাম তরকারিটা মিশে একদম অল্প একটু হয়ে গেছে। তো ঘরে হচ্ছে দুইটা দুন্দুল ছিল, তো দুন্দুল দুইটা কেটে দিয়ে দিছি লাস্টে। তো দুন্দুলটা তো সেদ্ধ হতে অনেক টাইম লাগে না, একদম তাড়াতাড়ি হয়ে যায়। তো তরকারিটা আর একটু বাকি ছিল কষানো, তো সেই জন্য আমি দুন্দুলটা কেটে হচ্ছে দিয়ে দিছি, দিয়ে তারপরে হচ্ছে একটু ঢেকে দিছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, কারণ দুন্দুল তরকারি একটু ভাপ পেলেই সেদ্ধ হয়ে যায়। তো এই তো কষানো হয়ে গেছে তরকারিটা, আর এখন হচ্ছে আমি ঝোল দিয়ে দিব। এই পানি উঠে গেছে দুন্দুল থেকে কিছুটা, তারপর অল্প একটু ঝোল দিলাম, বেশি একটা দিলাম না, ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। পটলের তরকারি কিন্তু এখন গরমের সিজন আসছে, কাঁঠালের সিজন, কাঁঠালের বিচি দিয়ে পটল দিয়ে আপনি শুটকি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা, অনেক টেস্টি। পটলের তরকারি অনেক রকমভাবে খাওয়া যায়। তো আমি হচ্ছে রেসিপি যখন রান্না করি তখন কিন্তু আপনাদেরকে বলে দিই যে এটা দিয়ে এটা রান্না করবেন, ওটা দিয়ে এটা রান্না করবেন, আমি বলে দিই। কিন্তু এটা রান্না করলে কিন্তু অনেক মজা হয়, আপনারা দেখতে পারেন। এভাবে কিন্তু অনেকে বলে না যে কি দিয়ে কি রান্না করলে ভালো হয় খেতে বা কি হয়, বলে না কিন্তু অনেকে। আমি হচ্ছে বলি, কারণ সবাই আমার ভাই বোনের মতো। তো আমি ভাবি যে না, একটা রেসিপি বলে দিলে হয়তো ওনারা দেখতে পারে, ট্রাই করে উপকার আসবে। আমার ভাই বোন সবাই তো আমার ভাই বোন, তো সেই জন্য আমি আপনাদেরকে ভাই বোনের চোখে দেখি, তো সেই জন্য হচ্ছে আমি বলি। তো যাই হোক, আমার তরকারিটা হয়ে গেছে,